Hello viewers, Assalamu alaikum warahmatullah. This is MD Saiful Islam and Assistant Teacher of Honors Adarsh High School Ranino Nogon, and you are most welcome in my Saiful English Academy again. Okay, learners, the students who are very good in English, who think English as hard subject still today, who can pronounce any words accurately, who can do spelling any words accurately. Besides, the students who have various kinds of problems in our English grammar. Not only this, but also there are some students in our country who can learn English in our Indian courses. Only for the students, I want to dedicate my video classes. Of course, I know that, my dear learners. Of that, you watched my previous classes smartly. So, my dear learners, with the difference of my previous classes, today's class, I have been present in front of you with a new argument, a new class. So, my dear learners, take a look at the board and try to understand. Thank you very much. তাহলে বন্ধুরা আমি আহ, অতি সহজে অতি সহজে ইংরেজি বানান ও উচ্চারণ শিখে এই শিরোনামে তোমাদের ক্লাস শুরু করেছিলাম এবং শুরু করেছিলাম যে রোলস অফ স্পেলিং অ্যান্ড pronunciation. Okay, my dear learners, already I have published two classes, class number one and class number 2. In class number 1 ক্লাস নাম্বার 1 এ তোমাদেরকে দেখিয়েছিলাম বন্ধুরা ইংরেজি যে অ্যালফাবেট, ইংরেজিতে যে অ্যালফাবেট রয়েছে, অ্যালফাবেটে কতটা অক্ষর রয়েছে বন্ধুরা? অবশ্যই তোমরা বলবা 26টি। কতটা বন্ধুরা? 26টি। And we classify the total alphabet into 3 ways. Number 1, vowels, A, E, I, O, and U. These 5 letters are called vowels. Another classification, semi-vowels. You are told, my dear learners, semi-vowels. And W and Y letters are called semivowels, and beside this 5 and 7 letters, 19 letters we can call pure consonant, 19 letters we can call pure consonants. Of course you know that. আশা করি তোমরা সুন্দরভাবে ক্লাসটা দেখেছো এবং দ্বিতীয় ক্লাসে ইংরেজি অ্যালফাবেটের যে প্রতিবর্ণ এই থেকে জেড পর্যন্ত যে 26টি লেটার বা বর্ণ রয়েছে এগুলোর বাংলা প্রতিবর্ণ আমাদের নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করেছিলাম। আশা করি তোমরা সুন্দরভাবে ক্লাসটা ক্লাসটা সুন্দরভাবে দেখেছ এবং তার ধারাবাহিকতায় আজকের ক্লাসে আমি নতুন আরেকটা ক্লাস নিয়ে আলোচনা করেছি। তাহলে বন্ধুরা আজকের ক্লাসে আমি সাউন্ড অফ ভয়েল নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সো ইউ সরি and the sounds of vowels. বন্ধুরা তাহলে আজকের ক্লাসে আমি ভাওয়েলের সাউন্ড নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই জানো 5টা লেটারকে আমরা ভাওয়েল বলতে পারি, এই, ই, আই, ও, ইউ। ফার্স্ট লেটারকে আমরা কি বলতে পারি বন্ধুরা? ভাওয়েল। অ্যান্ড ইউ হ্যাভ টু মাইন্ড অ্যান্ড ট্রাই টু সেভ ইন ইউর মেমরি, মাই ডিয়ার লার্নার্স। প্রত্যেকটা ভাওয়েলের 2টা করে সাউন্ড আছে। এভরি ভাওয়েল ক্রিয়েটস 2 সাউন্ড, every vowel creates 2 sound. Number 1, long sound, and number 2, short sound. তোমাদের মনে রাখতে হবে বন্ধুরা প্রত্যেকটা ভয়েল 2টা সাউন্ড সৃষ্টি করে, লং সাউন্ড অ্যান্ড শর্ট সাউন্ড। ওকে বন্ধুরা, অফ দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড ক্লিয়ারলি। তাহলে বন্ধুরা আজকের ক্লাসে আমরা প্রত্যেকটা ভয়েল যে 2টা সাউন্ড সৃষ্টি করে সেই সাউন্ড নিয়ে তোমাদের সঙ্গে সংক্ষিপ্ত পরিচয় আলোচনা করার চেষ্টা করছে। তো বন্ধুরা ফার্স্টে ভয়েলের নাম আগে আমরা লিখতে পারি এই, ই, আই, ও অ্যান্ড ইউ। ওকে বন্ধুরা, এই, ই, আই, ও অ্যান্ড ইউ। বন্ধুরা তোমাদের মনে রাখতে হবে যে প্রত্যেকটা ভয়েলের যে অ্যাকুরেট যে নামটা সেটাই ওই ভয়েলের লং সাউন্ড, প্রত্যেকটা ভয়েলের যে অ্যাকুরেট নেম সেটাই ওই ভয়েলের লং সাউন্ড। সাপোজ যেমন ফর দ্য এক্সাম্পল হিসেবে বলতে পারি এর অ্যাকুরেট নাম কি আমরা বলছিলাম? এই, ই, আই, ও, ইউ। তাহলে বন্ধুরা আশা করি তোমরা ভয়েলের লং সাউন্ডটা বুঝতে পেরেছ। তাহলে বন্ধুরা আমরা মনে রাখবো এখান থেকে
যে এই এর লং সাউন্ড এই, ই লং সাউন্ড ই, আই এর লং সাউন্ড আই, ও এর লং সাউন্ড ও, ইউ এর লং সাউন্ড ইউ। অর্থাৎ বন্ধুরা ইউ হ্যাভ টু মাইন্ড ইন এ ওয়ার্ডস, এক কথায় তোমরা মনে রাখতে পারো ওই লেটারের যে প্রকৃত নাম সেটাই হচ্ছে ওই ভয়েলের লং সাউন্ড, সেটা হচ্ছে ভয়েলের কি সাউন্ড বন্ধুরা? লং সাউন্ড। অ্যান্ড এবার আমরা শর্ট সাউন্ড নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। এই এই ভয়েলের শর্ট সাউন্ড আমরা মনে রাখবো ই এর শর্ট সাউন্ড আমরা মনে রাখবো এ, আই এর শর্ট সাউন্ড আমরা মনে রাখবো ই, ও এর শর্ট সাউন্ড আমরা মনে রাখবো অ, অ্যান্ড ইউ এর শর্ট সাউন্ড আমরা মনে রাখবো আ। তাহলে বন্ধুরা ট্রাই টু সেভ ইন ইউর মেমোরি ইনস্ট্যান্টলি, সঙ্গে সঙ্গে এগুলো তোমাদের মাথায় সেভ করার চেষ্টা করি, তোমাদের মেমোরিতে সেভ করার চেষ্টা করি। তাহলে এখান থেকে আমরা জানলাম বন্ধুরা প্রত্যেকটা ভয়েলের দুইটা সাউন্ড থাকবে, প্রত্যেকটা ভয়েলের কয়টা সাউন্ড থাকবে? দুইটা, লং সাউন্ড অ্যান্ড শর্ট সাউন্ড। আচ্ছা বন্ধুরা, তাহলে এ লং সাউন্ড আমরা কি বললাম? এই। এ লং সাউন্ড কি বললাম? এই। এর ই, আই এর আই, ও এর ও, ইউ এর ইউ। অ্যান্ড শর্ট সাউন্ড কি দেখলাম বন্ধুরা? এই এর শর্ট সাউন্ড এ, ই এর শর্ট সাউন্ড এ, আই এর শর্ট সাউন্ড ই, ও এর শর্ট সাউন্ড অ, ইউ এর শর্ট সাউন্ড আ। অফ দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড ক্লিয়ারলি। এখন বন্ধুরা তোমাদের যেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করছে, সবচাইতে মজার বিষয় হলো বন্ধুরা ইংরেজি অ্যালফাবেটে যে 26টি লেটার রয়েছে, এই 5টি ভয়েল ছাড়া কিন্তু অন্য কোনো কনসোনেন্টের জন্য কোনো ওয়ার্ডের, ইংলিশ কোনো ওয়ার্ডের উচ্চারণের ডিফারেন্স বা পার্থক্য হয় না বন্ধুরা। এখন তো আমরা মনে রাখবো ভয়েলের যে লং সাউন্ড এটা কোন ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি। একটা ওয়ার্ড উচ্চারণের সময় দ্য টাইম অফ প্রনাউন্সিয়েশন অফ অ্যান ওয়ার্ডস কি কোন দিকে আমরা মনে রাখবো? তাহলে বন্ধুরা তোমাদের মনে রাখতে হবে ভিসিভি, এই কথাটা মনে রাখতে হবে। আর শর্ট সাউন্ডের ক্ষেত্রে মনে রাখতে হবে বন্ধুরা তোমাদের সিভিসি, সিভিসি অথবা সিভি অথবা ভিসি অথবা ভিসিসি। তাহলে বন্ধুরা এখন তোমাদেরকে আমি ভিসিভি, সিভিসি, সিভি, ভিসি এবং ভিসিসি এগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তাহলে বন্ধুরা প্রথমে অ্যাট ফার্স্ট আই ওয়ান্ট টু আস্ক ইউ সাম কোশ্চেন অ্যাবাউট সাম ওয়ার্ড প্যাটার্নস অফ ইংলিশ। ইংলিশের কিছু ওয়ার্ড প্যাটার্ন নিয়ে তোমাদের আলোচনা করতে চাই, সম্ভবত তোমাদের জানা আছে বন্ধুরা। তাহলে ভিসিভিটা কি বন্ধুরা? হোয়াটস ভিসিভি? ভিসিভি হচ্ছে এক ধরনের ওয়ার্ড প্যাটার্ন বন্ধুরা। ভিসিভিটা কি বন্ধুরা? এক ধরনের, মনে রাখতে হবে আমাদের ওয়ার্ড প্যাটার্ন, ওয়ার্ড প্যাটার্ন। ভিতে আমরা মনে রাখবো ভাওয়েল, সিতে আমরা মনে রাখবো কনসোন্যান্ট, আর ভিতে মনে রাখবো আমরা ভয়েল। তাহলে বন্ধুরা আমরা সঠিকভাবে মনে রাখতে পারি ভিসিভি, ভিতে কি বললাম বন্ধুরা? ভাওয়েল, সিতে কনসোনান্ট, ভিতে ভাওয়েল। তাহলে সঠিক আমরা এইভাবে মনে রাখতে পারি বন্ধুরা, দুইটা ভাওয়েলের মাঝখানে যদি একটা কনসোনান্ট থাকে, যদি কোনো ওয়ার্ড উচ্চারণের সময় আমরা দেখে ফেলে দুইটা ভাওয়েলের মাঝখানে একটা কনসোনান্ট রয়েছে, তাহলে সেই ওয়ার্ডটাকে আমরা বলবো ভিসিভি ওয়ার্ড প্যাটার্ন, ভিসিভি ওয়ার্ড প্যাটার্ন। তাহলে দু একটা এক্সাম্পল দিলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে বন্ধুরা। ই সি ও, বন্ধুরা খেয়াল করো মাঝখানে কনসোনান্ট রয়েছে, দুই দিকে কি রয়েছে? হয়। এটাকে তাহলে কি বলবো বন্ধুরা? অবশ্যই ভিসিভি ওয়ার্ড প্যাটার্ন। তারপরে বন্ধুরা চলে আসছো এম এ খেই, মেক। তাহলে বন্ধুরা যখন আমরা ভিসিভি ওয়ার্ড প্যাটার্নটা আমরা কোনো সেন্টেন্স, কোনো ওয়ার্ডে আমরা কাউন্ট করার চেষ্টা করবো, তাহলে যেখান থেকে ভাওয়েল রয়েছে সেখান থেকে আমরা কাউন্ট করার চেষ্টা করবো। তাহলে বন্ধুরা একটু বোঝার চেষ্টা করি, এখানে কি ভাওয়েল, কে কনসোনান্ট, কি বন্ধুরা? ভাওয়েল। তাহলে এটা কেমন আসলো? ভিসিভি। তাহলে এই মেক এই ওয়ার্ডটাকে কি বলবো বন্ধুরা? আমরা ভিসিভি ওয়ার্ড প্যাটার্ন, ভিসিভি ওয়ার্ড প্যাটার্ন। আরো কিছু এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি বন্ধুরা। এল আই খেই এ, এল আই খেই এ। যদি তোমাদের বলা হয় বন্ধুরা এটা কোন ওয়ার্ড প্যাটার্ন, সিভিসি ওয়ার্ড প্যাটার্ন না ভিসি ওয়ার্ড প্যাটার্ন, তাহলে একটু দেখি আমরা ট্রাই করে কাউন্ট করার চেষ্টা করি। এখানে খেয়াল রাখি বন্ধুরা আই ভাওয়েল, খে কনসোনান্ট, ই ভাওয়েল। তাহলে বন্ধুরা এটা এই ওয়ার্ডটা কোন প্যাটার্নে আসলো? অবশ্যই আমাদের ভিসিবি ওয়ার্ড প্যাটার্ন, অবশ্যই ভিসিবি ওয়ার্ড প্যাটার্ন। নেক্সট আরেকটা ওয়ার্ড চেষ্টা করি আমরা, এল ও ভি ই, এল ও ভি এ, লভ। তাহলে বন্ধুরা এটা সিবিসি না ভিসিবি একটু কাউন্ট করার চেষ্টা করি। ও ভাওয়েল, ভি কনসোনান্ট, ই ভাওয়েল। তাহলে বন্ধুরা এটা কোন প্যাটার্নে আসলো? অবশ্যই ভিসিবি ওয়ার্ড প্যাটার্ন, অবশ্যই ভিসিবি ওয়ার্ড প্যাটার্ন। তারপরে বন্ধুরা চলে আসছে চেক, চেক।
তাহলে বন্ধুরা একটু চেষ্টা করে নিজে নিজে, এ এখানে ভাওয়েল, খে কনসোনান্ট, ই ভাওয়েল। তাহলে যদি আমি বলি বন্ধুরা ছেক, কোন ওয়ার্ড প্যাটার্ন? অবশ্যই ভিসিবি ওয়ার্ড প্যাটার্ন, অবশ্যই ভিসিবি ওয়ার্ড প্যাটার্ন। তারপরে বন্ধুরা আরো কিছু চেষ্টা করে আমরা নিজে নিজে ট্রাই করার চেষ্টা করব। EDUCH, আমি যদি বলি বন্ধুরা এই ওয়ার্ডটা কোন প্যাটার্নে আছে, তাহলে একটু কাউন্ট করার চেষ্টা করি। ই ভাওয়েল, দি কনসোনান্ট, ইউ ভাওয়েল। তাহলে এটা কোন প্যাটার্ন বন্ধুরা? অবশ্যই ভিসিবি ওয়ার্ড প্যাটার্ন, ভিসিবি ওয়ার্ড প্যাটার্ন। আর how will be sure about any kinds of word pattern of VCV, যখন at the time of pronunciation of any word is like as British and American, you have to follow the long sounds of vowel, follow the long sound of vowel। তাহলে বন্ধুরা যদি আমরা ভিসিবি ওয়ার্ড প্যাটার্ন যদি ভিসিবি ওয়ার্ড প্যাটার্ন হয়ে যায়, তাহলে আমরা বন্ধুরা লং সাউন্ড যতগুলো আছে সেই লং সাউন্ড আমরা ব্যবহার করার চেষ্টা করব। ফর দ্য এক্সাম্পল হিসেবে যদি বলি বন্ধুরা MAKE, তাহলে আমরা যেহেতু গত ক্লাসে আমরা ইংলিশ অ্যালফাবেটের বাংলা প্রতিগণন নিয়ে আলোচনা করার চেষ্টা করেছিলাম, হোপ দ্যাট ইউ ওয়াচড মাই প্রিভিয়াস ক্লাস স্মার্টলি। সো বন্ধুরা বলার চেষ্টা করি, এমতে কি দেখছিলাম আমরা? ম। এইতে এখানে তো অবশ্যই ভিসিবি প্যাটার্ন, কারণ এই খে ই ভিসিবি। ওকে বন্ধুরা, তাহলে এখানে এর উচ্চারণটা কি আসবে? এই। খের প্রতিবর্ণ কি আসবে? খ। আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে বন্ধুরা, প্রত্যেকটা ওয়ার্ডের ইংলিশ অ্যাট দ্য টাইম অফ প্রনাউন্সিয়েশন অফ ইংলিশ ওয়ার্ড প্রনাউন্সিয়েশন সময় তোমাদের খেয়াল রাখতে হবে শেষের ই কখনোই উচ্চারণ হবে না, কখনোই উচ্চারিত হবে না। তাহলে কেমন আসলে? ম এই খ, ম এই খ। কেমন আসলো বন্ধুরা? মেক, মেইক, ম এই খ। আর দু একটা ওয়ার্ড যদি তোমাদের আমি দেখানোর চেষ্টা করি বন্ধুরা, LIKE। তাহলে বন্ধুরা এলতে কি আসছে আমাদের? লং। আইতে কি আসছে? আই এর লং সাউন্ডটা কি আসতে হবে? আই। তারপরে খের খ। তাহলে কেমন আসতেছে বন্ধুরা? ল আই খ, ল আই খ। তাহলে কেমন আসতেছে বন্ধুরা? লাইক। সম্ভবত তোমাদেরকে আমি বুঝাতে পারলাম না বন্ধুরা। তাহলে যদি তোমরা বুঝে থাকো, তাহলে তোমরা এট দ্য টাইম অফ প্রনাউন্সিয়েশন ইউ হ্যাভ টু মাইন্ড দ্যাট, তোমাদেরকে মনে রাখতে হবে যদি কোনো ওয়ার্ড ভিসিবি ওয়ার্ড প্যাটার্নে এসে যায়, যদি কোনো ওয়ার্ড ভিসিবি ওয়ার্ড প্যাটার্নে এসে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে ভয়েসগুলো রয়েছে এগুলোর লং সাউন্ড ইউজ করতে হবে। সেগুলো আমাদের সেক্ষেত্রে কি করতে হবে বন্ধুরা? লং সাউন্ড ইউজ করতে হবে। অফ দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড ক্লিয়ারলি। তাহলে বন্ধুরা আমার ক্লাসটা দেখার পর তোমরা মোটামুটি 50 অর্থাৎ 50টির মতো ওয়ার্ড ভিসিবি ওয়ার্ড প্যাটার্ন তোমরা ডিকশনারি থেকে লিখে নেবা, ডিকশনারি থেকে লিখে নেবা যেভাবে। আর যেহেতু আগামী ক্লাস থেকে আমরা প্রোনাউন্সিয়েশন শুরু করবো ইনশাল্লাহ, যদি আগামী ক্লাস আল্লাহ জীবিত রাখি এবং আমি মেকিং করার চেষ্টা করি বন্ধুরা। এখন চলে আসি, লেটস কাম টু দ্য শর্ট সাউন্ড। শর্ট সাউন্ডে চলে আসি। এখানে তোমাদের বলা হয়েছে বন্ধুরা সিভিসি, সিভিসি। তাহলে তোমরা অনায়াসে বুঝতে পারতেছো বন্ধুরা, সি এখানে কি মিন করছি আমরা? কনসোন্যান্ট। ভিতে কি বন্ধুরা? ভাওয়েল। আবার সিতে কি বলতে পারবো বন্ধুরা আমরা? কনসোন্যান্ট। অর্থাৎ সিতে কনসোন্যান্ট, ভিতে ভাওয়েল, সিতে কনসোন্যান্ট। অর্থাৎ বন্ধুরা আমরা মনে রাখবো দুইটা কনসোন্যান্টের মাঝখানে যদি একটা ভয়েল থাকে, দুইটা কনসোন্যান্টের মাঝখানে যদি একটা ভয়েল থাকে, তাহলে সেই ধরনের ওয়ার্ডকে আমরা বলবো সিভিসি ওয়ার্ড প্যাটার্ন, সিভিসি ওয়ার্ড প্যাটার্ন। আর when you be sure about any kinds of words of CVC word pattern, you will have to use the short sound of vowels, short sound of vowel। তাহলে বন্ধুরা আমরা এখন কয়েকটা ওয়ার্ড লাগে সিভিসি চেনার চেষ্টা করি বন্ধুরা। তাহলে কয়েকটা ওয়ার্ড লিখবো, তোমরা লুক এট দ্য বোর্ড এন্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তোমরা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। RHM, BHA, BAD, DADM, CH। তাহলে বন্ধুরা তোমরা বোঝার চেষ্টা করো, প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে দুই দিকে কনসোনেন্ট কিন্তু মাঝখানে ভাওয়েল। তাহলে এটাকে এই ধরনের ওয়ার্ডকে আমরা কি বলবো বন্ধুরা? অবশ্যই সিভিসি ওয়ার্ড প্যাটার্ন, সিভিসি ওয়ার্ড প্যাটার্ন। অফ দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড ক্লিয়ারলি অ্যাবাউট দ্য সিভিসি ওয়ার্ড প্যাটার্ন, সিভিসি ওয়ার্ড প্যাটার্ন সম্পর্কে তাহলে তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ। তাহলে বন্ধুরা যদি বুঝে থাকো, তাহলে তোমরা ডিকশনারি দেখে বা তোমাদের টেক্সট বুক থেকে মোটামুটি 50টা সিভিসি ওয়ার্ড প্যাটার্ন ওয়ার্ডগুলো আগে সুন্দর করে লিখে নেবা। সিভিসি ওয়ার্ড প্যাটার্ন, সিভিসি ওয়ার্ড প্যাটার্ন সুন্দর করে লিখে নেবা। তারপরে বন্ধুরা সিভিসি পরে কি আসতেছে বন্ধুরা? সিভি। অর্থাৎ
প্রথমটা কনসোনেন্ট তারপরে ভাওয়েল, প্রথমটা কনসোনেন্ট তারপরে ভাওয়েল। এই ক্ষেত্রে আমাদের বন্ধুরা কি করতে হবে, অবশ্যই আমাদের কি করতে হবে বন্ধুরা, অবশ্যই আমাদের শর্ট সাউন্ড ইউজ করতে হবে, শর্ট সাউন্ড ইউজ করতে হবে। যেমন বন্ধুরা আমরা দেখার চেষ্টা করি বি এই কি হবে বন্ধুরা, অবশ্যই ব্যা, বি এই ব্যা, বি এই ব্যা, ঠিক আছে। তারপরে বন্ধুরা খেই খ্যা, খেই খ্যা, জি এ ঘ্যা, জি এ ঘ্যা, ফি এ ফ্যা, আর এ র্যা। এরকম সিমিলারলি বন্ধুরা দুইটা বিশেষ করে সিবিসি আমরা কোন ক্ষেত্রে লক্ষ্য করি বন্ধুরা, যদি দুই লেটার বিশিষ্ট কোনো ওয়ার্ড আমরা পেয়ে যাই at the time of pronunciation in our textbook or from our dictionary or in our daily to day life, various kinds of words we'll have to use, and যদি আমরা দুইটা লেটার বিশিষ্ট কোনো ওয়ার্ড পাই তাহলে সেক্ষেত্রে আমরা সিবিসি ওয়ার্ডে দেখতে পাই। that you have understood clearly। তাহলে বন্ধুরা সিবিসি ওয়ার্ড প্যাটার্ন তোমরা ডিকশনারি থেকে বা তোমাদের টেক্সট বুক থেকে মোটামুটি 50টা ওয়ার্ড তোমরা লিখে নেবা ফর ইয়োর প্রনাউন্সিয়েশন, কারেক্ট প্রনাউন্সিয়েশন, সঠিক উচ্চারণের জন্য তোমরা লিখে নেবা। that you have understood clearly। নেক্সট বন্ধুরা ভিসি, এটা তো তোমরা সুন্দরভাবে বুঝতেই পারছো, ভাওয়েল কনসোনেন্ট, ভাওয়েল কনসোনেন্ট। তাহলে বন্ধুরা কখনো যদি আমরা ভিসি ভিসি অর্থাৎ যে ওয়ার্ডটা থাকবে প্রথমটা হবে ভাওয়েল পরেরটা কনসোনেন্ট, এই প্যাটার্নটাও বন্ধুরা তোমাদের মনে রাখতে হবে অবশ্যই দুইটা লেটারের ক্ষেত্রে। যেমন বন্ধুরা আমরা দেখতে পাই আইএন, ওয়েভ, ওয়েভ, তারপরে বন্ধুরা এরকম আমরা অনেকগুলো ওয়ার্ড দেখতে পাই, অনেকগুলো ওয়ার্ড দেখতে পাই। তাহলে যদি আমরা কখনো বন্ধুরা দুই ওয়ার্ড বিশিষ্ট, দুই লেটার বিশিষ্ট কোনো ওয়ার্ড অর্থাৎ ভিসিবি ওয়ার্ড প্যাটার্ন দেখতে পাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভাওয়েলের শর্ট সাউন্ড ইউজ করতে হবে, ভাওয়েলের শর্ট সাউন্ড ইউজ করতে হবে। যেমন আরেকটা ওয়ার্ড দেখতে পাই বন্ধুরা এইচ এ অ্যাচ, এইচ এ অ্যাচ। তাহলে বিশেষ করে দুইটা বর্ণ বিশিষ্ট, দুইটা লেটার বা বর্ণ দিয়ে গঠিত ওয়ার্ডের ক্ষেত্রে আমরা এই প্যাটার্নটা দেখতে পাই। ইউ হ্যাভ আন্ডারস্টুড ক্লিয়ারলি। তাহলে বন্ধুরা তোমরা ডিকশনারি থেকে সুন্দর করে ভিসি ওয়ার্ড প্যাটার্নের 50টি ওয়ার্ড সুন্দর করে লিখে নেবে ফর ইয়োর প্রনাউন্সিয়েশন। নেক্সট চলে আসবো বন্ধুরা ভিসিসি, ভিসিসি এটা তোমরা সুন্দরভাবে বুঝতে পারছো যেহেতু এই ওয়ার্ড প্যাটার্ন নিয়ে দীর্ঘক্ষণ থেকে আলোচনা করছে। প্রথমটা হতে হবে ভয়েল, প্রথমটা হতে হবে কি বন্ধুরা ভয়েল, তারপরে যে দুটো অক্ষর অবশ্যই কনসোনেন্ট, অবশ্যই কি হতে হবে বন্ধুরা কনসোনেন্ট। ফর দ্য এক্সাম্পল আই হ্যাভ রাইটেন সাম এক্সাম্পল এ এন্ড জি, and, a and g, and next a r m, okay বন্ধুরা। next e double g egg, e double g egg, a double f l a apple, apple। next বন্ধুরা i g, i t a। এরকম তোমরা যদি at the time of reading various kinds of text in your textbook or various kinds of words used at the time of speaking, you can say my dear learners of that you have understood clearly। যদি কখনো তোমরা ভিসিসি তাহলে এই ওয়ার্ড প্যাটার্নের অ্যাঙ্গিকে যতগুলো ওয়ার্ডের প্রোনাউন্স করবা অবশ্যই সেক্ষেত্রে আমাদের ভাওয়েলের শর্ট সাউন্ড ইউজ করতে হবে, সেক্ষেত্রে আমাদের ভাওয়েলের কি করতে হবে বন্ধুরা অবশ্যই শর্ট সাউন্ড ইউজ করতে হবে। তাহলে বন্ধুরা ভিসিসি এর অ্যাঙ্গেলে মোটামুটি 50টা ওয়ার্ড তোমরা নিজ খাতায় সুন্দর করে at the time of pronunciation for your pronunciation for the correct pronunciation of the words, এই ওয়ার্ডগুলোর সঠিক উচ্চারণের জন্য তোমরা 50টা ওয়ার্ড লিখে নেবা। of that you have understood clearly। তাহলে বন্ধুরা ক্লাসটা আই ওয়ান্ট টু সামারাইজ দিস ক্লাস, এই ওয়ার্ডটা আমরা সামারাইজ করতে চাই। সহজ কথা ইন ওয়ার্ডস আই ক্যান সাজেস্ট টু ইউ মাই ডিয়ার লার্নার্স, শুধুমাত্র তোমরা খেয়াল করবা ভিসিবি, ভিসিবি, ঠিক আছে বন্ধুরা। ভিসিবি ওয়ার্ড প্যাটার্ন যদি পেয়ে থাকো তাহলে সেক্ষেত্রে যে 5টি ভয়েল রয়েছে আমাদের ভয়েলের লং সাউন্ড ইউজ করতে হবে। ভিসিবি ওয়ার্ড প্যাটার্ন যদি তোমরা পেয়ে যায় তাহলে at the time of pronunciation of such kinds of words you have to use long sound of the vowels, long sound of the vowels, that means ওই ভয়েলের লং সাউন্ডগুলো ইউজ করতে হবে, ওই ভয়েলের কি করতে হবে বন্ধুরা লং সাউন্ড ইউজ করতে হবে। বিসাইডস ভিসিবি ওয়ার্ড প্যাটার্ন অর্থাৎ এই ভিসিবি ওয়ার্ড প্যাটার্ন বাদে যতগুলো তো ওয়ার্ড প্যাটার্ন তোমরা দেখতে পাবে অবশ্যই সেটা হয় ভিসিবি সিবিসি হবে, না হয় সিবি হবে, না হয় ভিসি হবে, না হয় ভিসিসি হবে, না হয় ভিসিসি হবে। ইউ হ্যাভ আন্ডারস্টুড ক্লিয়ারলি। তাহলে বন্ধুরা যদি তোমরা কোনো ওয়ার্ড প্রনাউন্সিয়েশনের সময় সেটা যদি ভিসিবি এই ওয়ার্ড প্যাটার্ন দেখতে পাও
তবেই শুধু লং সাউন্ড ইউজ করতে হবে। আদার্স অন্যান্য সকল ক্ষেত্রে সিবিসি বলো, সিবি বলো, ভিসি বলো, ভিসিসি বলো, সকল ক্ষেত্রে আমাদের ভাবের শর্ট সাউন্ড ইউজ করতে হবে। অফ দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড ক্লিয়ারলি। সো বন্ধুরা, today's class I don't want to learn, but before finishing today's class, I want to share some information with you, my dear learners. Of course, you know that I'm a new teacher and newcomer in YouTube channels. Of course, you know that, my dear learners, I'm a Bangladeshi by birth. You also know that, my dear learners, English is not our mother tongue, and English is an international language as well as a foreign language. But according to the various kinds of concept or various kinds of language expert, and they said that they argued that if you practice any foreign language more and more, one day will come that such kinds of foreign language will be very easier to you. So, my dear learners, with this concept, I'm trying to use English conversation at the time of making my video classes. So, my dear learners, if you saw or notice any faults or mistakes in the middle of my class, please excuse me and pray to Almighty Allah for me, so that I can serve you, I can cooperate you in this way with through my video classes throughout my life. So, my dear learners, today come to say again with a new arrangement, a new class about you. So, my dear learners, take care of health and no more today come to say again with a new arrangement, a new class. Assalamu alaikum wa rahmatullah.